আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল দা নিয়ে। মূলত আর্টিকেল দাটা আমরা ডেফিনেট আর্টিকেল হিসেবে ব্যবহার করি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে। চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। Yesterday I went in a restaurant. এখানে গতকালকে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটা অনির্দিষ্ট তাই আমি ব্যবহার করেছি। দ্য রেস্টুরেন্ট ওয়াজ বিউটিফুল। রেস্টুরেন্টটি খুব সুন্দর ছিল। আমি গতকালকে যে রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টটাকে নির্দিষ্ট করে বুঝিয়েছি, তাই এখানে রেস্টুরেন্টের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। I ate soup and pasta. The food was very tasty. এখানে ফুডের পূর্বে দা বসেছে কারণ আমি পাস্তা এবং স্যুপ ওই দুটো খাবারকে মিন করে বলেছি, নির্দিষ্ট করে বলেছি, তাই ফুডের পূর্বে দা বসেছে। রিয়েলি আই লাভড দ্য ফুড। এখানে এই ফুড দিয়ে আমি যে খাবারটা খেয়েছি পাস্তা অ্যান্ড স্যুপ এটাকে মিন করেছি, তাই ফুডের পূর্বে দা বসেছে। ইট ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট আই থিঙ্ক। এখানে বেস্টের পূর্বে দা বসেছে, খেয়াল করে দেখেন। বেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই দা বসাতে হয়। গুড এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। চলুন আরও কিছু এক্সাম্পল আমরা দেখে আসি। দ্য মান্থ অফ রামাদান, এখানে শুধু রমজান মাসটিকেই বোঝানো হয়েছে, অন্য কোনো মাস নয়, এই জন্য মান্থের পূর্বে আমি দা বসিয়েছি। অ্যাপিয়ারেন্স অফ দি মুন, এখানে চাঁদের উপস্থিতিকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে আমি চাঁদকে মিন করেছি, তাই চাঁদের পূর্বে আমি কি বসিয়েছি? দা বসিয়েছি। হি টেক্স দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, গতকালকে আমি যে বইটা কিনেছি সেই বইটা এসে নিয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আর গতকালকের কেনা বই, তাই আমি বুকের পূর্বে দা বসিয়েছি। খেয়াল করে দেখেন। দি ইলেক্টেড গভর্নমেন্ট, এখানে আমি দা উচ্চারণ না করে দি উচ্চারণ করেছি, কারণ হলো ই হচ্ছে আমার ভাওয়েল, ভাওয়েলের পূর্বে THE, এটাকে আমরা দি উচ্চারণ করব, নট দা। অ্যান্ড কনসোনেন্টের পূর্বে আমরা অবশ্যই দা উচ্চারণ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।